বর্তমান পৃথিবীতে যে সমস্ত খ্রিস্টানরা আছে, ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, আর অন্যান্য দেশে দেশে আছে, এরা কিন্তু আসল খ্রিস্টান না, এরা পচা খ্রিস্টান। আরেকজন এমপি সাহেব সংসদে বলতেছেন কয়েকদিন আগে, পঞ্চগড়ে বাড়ি, নামটা বলবো না, উনি বলতেছিলেন কোনো সমস্যা নাই, আমরা ধর্মনিরপেক্ষতায় সেকুলারিজমে বিশ্বাসী। আমার ছেলে এই ইন্ডিয়াতে পড়তে পড়তে কলকাতার এক মেয়েকে বিয়ে করছে, সে হিন্দু, কোনো সমস্যা নাই, যখন আমার বাড়িতে আসে তখন নামাজ পড়ে, যখন বাপের বাড়িতে যায় তখন পূজা করে। স্পষ্ট বলছো, কোনো সমস্যা নাই, আমার বিয়ে আসতেছে, আমার কাছে খাচ্ছে যাচ্ছে, আমি সেখানে যাচ্ছি, খাচ্ছে যাচ্ছি, আমরা তো ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, কাজে এর থেকে ভালো সিস্টেম আর কিছুই হতে পারে না। চিৎকার দিবেন নাউজুবিল্লাহ। কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না, পারে না, পারে না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ও আমার জাতির লোকেরা, আমি পৃথিবীতে আসছি দুইটা কারণে। কয়টা কারণ? দুইটা কারণ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছেন, খ্রিস্টানদেরকে আপনারা এগুলো বুঝাবেন। আজকে বড়দিন হিসেবে খ্রিস্ট দিবসে এই কথাগুলি বলা দরকার আছে না? কথা কোন আছে না? নাই। আমরা তো সংবর্ধনা দিলাম মুসলিম শাসক হিসেবে, কিন্তু তাদের কাছে একটু দাওয়াত পৌঁছানো দরকার ছিল। ঠিক সেরকম ছিল না? কোরআনের এই আয়াত তাদের সামনে পেশ করলে তারা অনেকটা নিচু হয়ে যেত। কথা বলুন ঠিক না? আমরা আসল কথা বলছি ভাইরা আমার। ঈসা আলাইহিস সালাম বললেন, পৃথিবীতে আসছি আমি দুইটা কারণ। একটা হলো মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে পৃথিবীতে একজন নবী ছিল যার নাম মূসা আলাইহিস সালাম, আমি তার ওই কিতাব তাওরাতের সত্যায়ন করার জন্য পৃথিবীতে আসছি। এটা একটা। দুই নম্বর, মুবাশশিরান, শুভ সংবাদ দিতে, কি সেটা? রাসূলের, এমন একজন রাসূলের যিনি ইয়াতি আসবেন মিন বাদি, আমার পরে, ইসমুহু, তার নাম হবে আহমদ। জোরে বল সুবহানাল্লাহ। তার নাম কি হবে? আহমদ। তাহলে এই খ্রিস্টানরা যে নবীকে মানে, সেই নবী বলে গেল, আমি মারা যাওয়ার পরে আমার পরে একজন রাসূল আসবে যার নাম হবে আহমদ। জোরে বল সুবহানাল্লাহ। তোমরা তার আনুগত্য করবে। আর এই শয়তানরা কি করে? আবার ওনাকেই মানতেছে। তবে একথা জেনে রাখুন আপনারা, বর্তমান পৃথিবীতে যে সমস্ত খ্রিস্টানরা আছে, ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, আর অন্যান্য দেশে দেশে আছে, এরা কিন্তু আসল খ্রিস্টান না, এরা পচা খ্রিস্টান। কি জন্য? এরা আল্লাহকেই বিশ্বাস করে। কথা কয় না? কারণ এই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে তো একজন খ্রিস্টান। ওকে যদি জিজ্ঞেস করেন, এই দুনিয়া আরেকটা জীবন আছে, তার নাম পরকাল, আমাদের পৃথিবীর একজন স্রষ্টা আছে, তার নাম আল্লাহ, ও করছে না, এটা বিশ্বাস করে। তার মানে স্রষ্টাকে মানে না। বর্তমানে যে খ্রিস্টান, এগুলোর সাথে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই, এবং ওদের মেয়েকে মুসলমানের সাথে বিয়ে করানো জায়েজ। আমরা ধর্মনিরপেক্ষতার নামে ওই খ্রিস্টানদের মেয়েকে আমাদের ছেলে দিয়ে বিয়ে করাই কি করাই না? অবশ্য আমাদের দেশের লোকেরা হুজুর আছেন কোথায় জানেন না, বড় হুজুর করাইছে। কথা কয় না, সব কথা কয়। কি হুজুর আছে না? নাই কম খুব বলতেছেন যে কোনো সমস্যা নাই, খ্রিস্টানের সাথে যায় যাচ্ছে, কিন্তু এরা যে সেই খ্রিস্টান না, সেটা আপনার ঠিক করলো। এরা যে ওই খ্রিস্টান নয়, যেরকম ঠিক কিনা? ওরা আসল খ্রিস্টান হলে আমার নবীকে মেনে নিত। শুধু তাই নয়, এখন নবীকে মানা তো দূরের কথা, যিনি স্রষ্টা আল্লাহকেই তারা মানছে। তাদের ধোয়া নাই, মশা নাই, এরা 7 দিন 15 দিন পর্যন্ত গোসল করে, পায়খানা করে শুষে না, খালি টিস্যু দিয়ে মাজা ঘষা করে, আর ওই যে স্প্রে করতে। কথা কয় না? কি করে? খালি স্প্রে করে। আমি যে বাসায় থাকতাম, ওই বাসায় একজন খ্রিস্টান আমেরিকার এক মহিলাকে আমাদের বাংলাদেশের এক ছেলে বিয়ে করছে, নিয়ে এসে ওই বাসার উপর তলায় তুললো। কারণ হুজুরের মাথার উপরে ওই ল্যাংটা মহিলা কেঙ্গা লাগে, খুবই মনের দিক থেকে ছোট হয়ে গেলাম। বাড়িওয়ালাকে বললাম যে এই জঞ্জাল আমার সামনে নিয়ে এসে তা আমার মাথার উপর তুললে, যখন যায় মনে হয় যে পুরুষ সামনে দাঁড়ায় থাকে, দেখলে মনে হয় যে সুপরির দুটা গাছ দাঁড়িয়ে আছে, স্কিন পড়ছে, যে বোঝেন না? বর্তমানে আমাদের দেশের মেয়েরা এরকম করে না। সম্মানিত ভাইয়েরা, এখন যখন ওখান থেকে বিদায় হয়ে গেছে, ওই রোমটা ভাড়া আর কেউ নেয় না, কারণ একবার যখন ওই রোমের ভিতরে কেউ ঢোকে, খালি পচা আর দুর্গন্ধ।
তার মানে ওই কয়েক মাস থাকছে, ওরা জীবনে কোনোদিন গোসল করেনি। খালি কি মারছে, স্প্রে মারছে আর পাশা খালি মুছিছে। নাউজুবিল্লাহ, আস্তে কর। তাহলে এই খ্রিস্টান সেই খ্রিস্টান? আমরা এই সমস্ত কথা বলে কোরআন হাদিসের বিকৃতি ঘটায় বলতেছি যে অসুবিধা নাই, খ্রিস্টানের সাথে মেয়ের বিয়ে, ছেলের বিয়ে যায়। জোরে কম। কারণ আমার আল্লাহর কাছে পছন্দনীয় একটি ধর্ম আছে, তার নাম কি? জোরে বলে। মুসলমান হলে ইসলাম ধর্মের পক্ষে থাকতেই হবে। রাজি থাকলে দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আমার আল্লাহ কি ধর্ম নিরপেক্ষ? আমার আল্লাহ ধর্মের পক্ষে কিনা? সেই ধর্মের নাম কি? আরে আমি বললে তো হবে না, আপনি বললেও হবে না, কোরআন থেকে দলিল নেন। কোরআন কারীমের 3 নম্বর সূরা, কোরআন কারীমের 3 নম্বর পারা, সূরার নাম সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান আয়াত নম্বর 19। কত? আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা, আজকে আমরা তাহলে বলবো আমাদের নবীর সাথে আমাদের বন্ধুত্ব থাকতে হবে কি হবে না? আমরা বন্ধুত্ব করব কার সাথে? আল্লাহর সাথে 1 নম্বর। 2 নম্বর কার সাথে? নবীর সাথে। 3 নম্বর আমাদের বন্ধুত্ব হবে ঈমানদারদের সাথে। কোন কাফেরের সাথে, কোন মুশরিকের সাথে, কোন খ্রিস্টানের সাথে, কোন হিন্দুর সাথে, কোন মুশরিকের সাথে আমাদের অন্তরঙ্গ বন্ধু থাকতে পারে না। নিষেধ কার? আমি এই মুহূর্তে কোরআন কারীম থেকে দলিল দিচ্ছি। কোরআন কারীমের সূরা আলে ইমরান আয়াত নম্বর 26 এবং 28 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন খবরদার খবরদার একজন ঈমানদার কাফেরকে বন্ধু বানাতে পারে না। কার কথা? আরো জোরে কোন কার কথা? আমরা বন্ধু বানাবো 1 নম্বর। 2 নম্বর, এই কথা বুঝতেছেন? 1 নম্বর বন্ধু কে? 2 নম্বর বন্ধু কে? 3 নম্বর বন্ধু কে? ঈমানদার। ঈমানদারদের সাথে আমাদের গুডউইল পয়দা হবে। মুসলমান মন খারাপ করবেন, কষ্ট পাচ্ছেন কিনা? আর কিছুক্ষণ চালাবো না, মুনাজাত দিয়ে দিব। আর একটু চালাবো ভাইজান, একটু খেয়াল করেন। আল্লাহ আর রাসূলের সাথে যদি আমরা, আর ঈমানদারদের সাথে যদি আমরা বন্ধুত্ব বানাতে পারি, আমাদের লাভ কি হবে? কোরআন কারীমের সূরা মায়দার 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সাথে, রাসূলের সাথে, ঈমানদারদের সাথে যদি কেউ অন্তরঙ্গ বন্ধুত্ব তৈরি করতে পারে, তারা হলো আল্লাহর দলের সদস্য। কোন দলের সদস্য? হিজবুল্লাহর সদস্য। আর হিজবুল্লাহর সদস্য যদি কেউ হয়, এই হিজবুল্লাহ দলটা কোনোদিন পরাজয় বরণ করে না। দুনিয়া আখিরাত সব জায়গায় বিজয়ী হয়। যারা আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনাহানার গানে ভুলে না হৃদয় তার, কালেমার মিশক মাখা হৃদয় আছে যে তার। সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে,
আল্লাহকে ভালোবেসে শুতেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মুসলমান যারা এই তিন শ্রেণীর মানুষের সাথে, তিন শ্রেণীর ব্যক্তির সাথে, আল্লাহর সাথে, তারপরে রাসূলের সাথে, ইমানদারদের সাথে বন্ধুত্ব করতে পারবে, দুনিয়ার সমস্ত সৃষ্টিজীব তাদের কথা শুনবে। ওই আকাশ তার কথা শুনবে, এই জমিন তার কথা শুনবে, এই গাছপালার তরুলতা তার কথা শুনবে, পানি তার কথা শুনবে, আগুন তার কথা শুনবে। মারহাবা। কিন্তু যদি আজকে ঝড় আসতো, আমি হুজুর সাহেব যদি বলতাম আল্লাহ পানিটা একটু বন্ধ করে দেন, আমার কি মনে হয় বেশি শুভ হতো? যেরকম ঠিক, কারণ আমি আল্লাহর সাথে যেরকম বন্ধুত্ব করা দরকার সেভাবে করতে পারি না। কথা কয় এই আল্লাহর বন্ধু কোনদিন নামাজ কাদা করতে পারে না। আল্লাহ নিজে বলছেন যারা আমার বন্ধু হবে ইউকিমুনাস সালাত, ওদের এক নম্বর গুণ হলো ওরা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সুবহানাল্লাহ কই ঠিকই ভাইরা, এই সমস্ত জিনিস কাজে লাগতেছে না কেন? আমরা মসজিদ আর রাস্তাকে এক বানাতে পারি, মসজিদ আর প্রতি ইঞ্চি জমিনকে এক রকম বানাতে পারি কি? আমার কথা বুঝতেছেন? তার মানে আমি হুজুর সাহেব মসজিদে যখন খুতবা দেই, তখন কিছু মুসল্লি আছে এরা মনে প্রাণে বলে আহ জীবনে আর কোনোদিন মহিলার দিকে তাকাবো না, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে আর কোনোদিন সুদ ঘুষ খাইবো না। ওই লোক মসজিদে কান্দে কাটে আস্তে করে রাস্তায় নামে একটা সুন্দরী মহিলাকে ল্যাংটা অবস্থায় দেখে হাইরে মারে গেল রে, কেন জোরে কর নাউজুবিল্লাহ। আমি নিজে সিগারেটের বিরুদ্ধে ওয়াজ করলাম। কিসের বিরুদ্ধে? সিগারেট। সিগারেট খাবেন না, ধূমপান করবেন না। রাস্তায় নামেই ওই পাশে যায়া চা একটা বাম হাত দিয়ে খাচ্ছে আর সুটটান মারে ওদের দিকে ধোয়া ছেড়ে বসে। আর ছায়া চিন্তা করলাম ছায়া থাকি কে? ওর মনের বাসনা যে আমি কত বড় মুসল্লি হয়েছি। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে এটা হচ্ছে কেন? ইমাম সাহেবরা বক্তারা ওয়াজ করতে করতে লাঞ্চ ফেটে মারা যাচ্ছে। কথা কয় না, জোরে বলুন ঠিক কি না? কিন্তু কেন ভালো হচ্ছে না মানুষ? এর কারণ ধারণ করতে হবে। ছোটবেলায় নানির বাড়ি থাকতাম। কোথায়? নানির বাড়ি। আমার নানি, আমি তখন ক্লাস 3 তে পড়ি, আমাকে বলল ভাই একটা ডোবা সিসে আনো তো। আগে কিন্তু আইলে জমির আলে ওই ডোবা থাকতো, ডোবা ওই কোনায় কোনায়। কি আপনারা জানেন না? তো আমাকে বললো ভাই একটা ডোবা সিসে নিয়ে এসো। ডোবা সিসলে কি পাওয়া যেত? মাছ পাওয়া যেত, ঠিক না? এখন কিন্তু এই ডোবাগুলো আর এখন চিন্তা করলো ডোবা মাছ খাবো না, ধান খাবো। ওখান থেকে ফসল সব ডোবাগুলো ওমেট করে দিচ্ছে। তো আমি ডোবা সিসতে গেলাম, মুখটা বান্ধে এরকম পানি সিসতেছি। পানি অনেকক্ষণ সিসে আলো তুলে দেখি যা সিসছি তার ডবল হচ্ছে। চিন্তা করলাম ছোট মানুষ তো বুঝতে পারতেছে, আমার নাম আবার না মনে হয় আরো বেশি। এইবার এইভাবে 3 বার চললো। যেরকম কয়বার? 3 বার ডোবা সিসলাম, কিন্তু পানি কমাতে পারতেছে না। চিন্তা করলাম ব্যাপার তো খুঁজে খেজে দেখি কাঁকড়া খালি এরকম ঢোর করছে। ওটা খুন বলা যায় না, ঢোর করছে। ওই ঢোর দিয়ে কি ঢুকতেছে? খালি কল কল করে ঢুকতেছে। আমি যা সিসিটার ডবল। কি কথা বুঝতে পারতেছি? তা আমি এই মুহূর্তে চিন্তা করলাম যে এই কামটা আমি ভুল করছি। এই মুখ যখন বাঁধতেছি তখন ওখানে এই ঢোরটাও আমার বন্ধ করা দরকার ছিল। কথা বলেন না, কথা বলেন না কেন? আমি ঢোরটা বন্ধ করে পানি আগে যত টাইম নিয়ে সিসলাম এত দরকার হয়নি, আর অর্ধেক টাইম লাগলো না। পানি সিসলাম, খালি দেখেছি মাগুর মাছ, এই কানুস মাছ, কই মাছ খালি খল খল করতেছে। মাথা সামনে কয়েকটা মাগুর ধরলাম, একবারে নিয়ে যে খলিত করে নিয়ে যে আমার নানিকে দিলাম। নানি কয় ভাই গোসল করে আর মাথা তো খাবো। মারহাবা। আমার নানি মারা গেছে, মরহুমা গফুরা, আল্লাহ তাকে জান্নাতে হিসেবে কবুল করুন। সম্মানিত ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন কি? আমি এখান থেকে গল্প করার মানেটা হলো এইটাই, আমরা হুজুরেরা কম শেষা সৃষ্টি ছিল। কথা পায় না, হুজুররা লাঞ্চ ফেটে মারা যাচ্ছে।
এই যে আমার সিদ্দিকুর রহমান যশোরী ভাই মারা গেল, আমার রেজাউল করিম কাউসারি ভাই মারা গেল, মাহমুদুল হাসান জিহাদি মারা গেল, আবুল কাসেম জিহাদি সাহেব মারা গেল। এক একজন ইমাম সাহেব ইমামতি করতে করতে তারা বুড়া হয়ে পর্যন্ত রিটায়ার করতেছে, কিন্তু আজ পর্যন্ত কোন সমাজকে আমরা নামাজি বানাতে পারি নাই। এমনকি মসজিদের জুতো চুরি বন্ধ হয় না। মানুষের কথা কি কব, আমি হুজুরের 2 জোড়া গেছি, যে হুজুর চুরির বিরুদ্ধে ওয়াজ করলো ওই মঞ্চ থেকে নামেই দেখে যে ওই জুতো নেই। কেন এত চেষ্টা করা হয়, তারপরে করে মানুষ নামাজি হয় না, চুরি মুক্ত সমাজ হয় না, জেনা মুক্ত, ব্যভিচার মুক্ত, ধর্ষণ মুক্ত সমাজ হয় না। একটাই কারণ, ধর হসে জোরে কোন ঠিক কিনা। এই ধর বন্ধ করার দায়িত্ব এই হুজুরের না, এই হুজুরের না, আমার না, এইটা দায়িত্ব ওই 350 জন ওখানে যারা অবস্থান করে সংসদে, তারা যদি ঘর বন্ধ করতে পারে এই দেশে কোনো সমস্যা থাকবে না, মসজিদ আর গোটা দেশ একাকার হয়ে যাবে। এই সমাজটা মসজিদ মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নারীদেরকে যদি পর্দায় ঢুকানো হয়, তাহলে ওই যুবক যে বললো আর জীবনে নারীদের দিকে তাকাবো না, ওই নিয়তটা পূরণ করতে পারবে কিনা? পারবে। কথা কয় না। আর এখন যদি ওই ওয়াজটা মানতে চায়, ওই হয়তো এবার মাথা নিচে করে যাচ্ছে, হয়তো আগে তাকাতো না, এখন বাজে বসে। কায়দা না বেকায়দা? বেকায়দা। কি হুজুর কথাগুলো বুঝতেছেন? জি জি বুঝছি তো। এই জন্য আল্লাহ বলছেন কোরআনে কারীমে সূরা হজ কয় নম্বর? সূরা হজ 17 নম্বর পারা 22 নম্বর সূরা আয়াত নম্বর 41। কত? 41। তেলাওয়াত দেব? বলেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহু আকবার। আমি যদি কোনদিন ইমানদারদেরকে ক্ষমতায় বসাই, ওরা 1 নম্বরে যে দায়িত্ব পালন করবে, ইনগ্রাল সেশন, প্রথম উদ্বোধনী বৈঠক, সেখানেই তারা মাস্ট বি কম্পালসরি আছে হল ইকামাতুস সালাহ। বালিগ বালিগা যদি হয় 5 ওয়াক্ত নামাজ তাদের জন্য বাউন করতেই হবে। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 6 মাস পর্যন্ত জেল দেওয়া হবে। নামাজ পড়বেন আর 14 গোষ্ঠী গোষ্ঠী। ঠিক। ওই মুয়াজ্জিন হোক শাস্ত্রে ডাকে তুলবে। জি জি। কথা কয় না? ঠিক না? ঠিক কো। মুয়াজ্জিন করছে কেবল বাজে 4টা, নিয়ে এসে ডাকে কে? ডাকেন কি এখন মুতাল্লি সাহেব? কেবল মাত্র 4টা বাজে, আজান হবে 5টায়। কি কথা কোন না? 5টায় আজান, এখনো 6 ঘন্টা আছে। ওই মসজিদটা খুলে দে, ওটি বস থেকে তাসবিহ টিপে। কিসের ভয়? কিসের ভয়? কিসের ভয়ে? শুধু তাই না, সকিনার স্বামী ওখানে ঘুম পাড়তেছে। কার স্বামী? সকিনা। সকিনার স্বামী এখন বলতেছে এই মুয়াজ্জিন আযান দিয়েছে ওঠো, ওই খালি ল্যাপ পেঁচাচ্ছে। ঠিক কথা বলে না? ঠিক। শীতের সময় ল্যাপ পেঁচালে কিন্তু একটু মজা বেশি হয়। আবার এসে ডাকতেছে এই আব্দুল করিমের বাপ, নামাজ পড়তে যাব না? মুয়াজ্জিন এখন ইকামত দিবি, কেবল মুয়াজ্জিন ওযু করতেছে। এরা দেরি করে, ওই আর না ঘুম পেয়ে নিচ্ছে। তৃতীয়বার যা দেখে এখন ওঠে, নাকের সাউন্ড বাড়ছে। এই আব্দুল করিমের বাপ, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়বা, হুজুরের জামাতে যাবা না 6 মাস জেল খাটবা? ওই 4 হাত তোলে না। কিসের ওযু, কিসের গোসল? ওর বইয়ের জুব কি বলে পেটিকোট, আর ওর জুব্বা দুটো এক দাঁত আছে। ওই জুব্বা গাওয়ার দোয়ার ধরে অন্ধকারের মধ্যে পেটিকোট গাওয়ার দিয়ে বাঁচে। রাস্তার মধ্যে যায়া পকেট খুঁজে পাচ্ছে, টুপি মাথার দিবে, আলোর কাছে যায় দেখে পেটিকোট গাওয়া হচ্ছে। হাসির খোরাক দেয় নাই। মেবি এরকম হতেও পারে। কথা কয় না? একদিন আমার শ্বশুর আসছে, ওনার জুব্বা আর আমার জুব্বা পাশাপাশি আছে। উনি বুড়া মানুষ, তো জামাতে যাবে না, আমি অন্ধকার। সম্মানিত ভাইরা, আপনারা বলবেন হুজুর এরকম জোর জবরদস্তি করে যদি নামাজ শুরু করে তাহলে তো ওই নামাজ আসল নামাজ হলো না। আরে মেয়ে একদিন জোর জবরদস্ত হলো, তারপরে ওর জন্য যে ব্যবস্থাপনা থাকবে 1 দিন 2 দিন 3 দিন। আপনারা যারা পাকা নামাজি হয়েছেন, এখন যদি 10 লক্ষ টাকা দেওয়া আপনি নামাজ ছাড়বেন না? আপনাকে পিটায়া সুতায়া ফেললো, আপনি নামাজ ছাড়বেন না? ধরে কথা ঠিক কিনা? ওরাও ঠিক 1 দিন 2 দিন ভয় ভয় পড়বে, তারপরে এমন আকর্ষণ সৃষ্টি হবে ওদেরকে পিটালেও নামাজ ছাড়বে না। ঠিক। এজন্য সরকারি ব্যবস্থাপনায় নামাজ কায়েম হওয়ার দরকার আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনিই থাকেন আমাদের আপত্তি নাই, কিন্তু নামাজের বিল পাস করেন। থাক, ওরাই থাক।
কোনো শত্রুতা নাই। যে চারটে কাজের কথা আল্লাহ বলছে এই সূরা হজ্জের 41 নম্বর, এই চারটে বিধান আপনারা আগে কায়েম করেন। আমাদের কোনো অবজেকশন নাই, আপনারাই থাকেন। কিসের মিছিল আন্দোলন করে যে গুলি খাওয়া লাগবে? কথা কয় না? আমরা হুজুররা হাঁটো নিয়ে দোয়া করব। কথা কয় না? আজকে একটু ভাঙা ভাঙা আলোচনা হবে। কষ্ট পাচ্ছেন না? আল্লাহ বলছেন আমার সাথে বন্ধুত্ব যদি করতে চাও 1 নম্বর নামাজ প্রতিষ্ঠা করতে হবে। মারহাবা মারহাবা। নামাজ ছাড়া কোনো গতি নাই। কে কে পড়তে রাজি আছেন? দুই হাত তুলে লিল্লাহি তাকবীর, আল্লাহ লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলুন আমিন। 2 নম্বর ওয়ায়ুতুনা যাকাতা। যারা আমার সাথে বন্ধুত্ব করবে তাদের 2 নম্বর কোয়ালিটি হলো তারা তাদের সত্য ত্যাগ করবে, আমার দেওয়া অর্থ থেকে আল্লাহর রাস্তায় যাকাত দিবে। কথা কয় না? ঠিক। এই পৃথিবীতে যত টাকা আপনারা যাকাতের টাকা মেরে ফেলছেন, যারা যাকাত দেওয়ার কাবিল তারা যাকাত না দিয়া এই দেশের ইমানদারদের ইসলামের যত 12টা বাজাইছেন, কাল কিয়ামতে খবর আছে না? কথা বলেন। আজকে আমরা যাকাত তো দেই না, যদি একটু দান সদকা করতে আমরা চাই তখন ওই টাকার মধ্যে গুছে গেছে দেখি যে যেটা পুরো নেশে ঠিক। কথা কয় না? একজন ফকিরকে জিগাইলাম, ফকির সাহেব আপনার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে কোন সময় বলেন তো? কয় যে সবচেয়ে যখন খারাপ লাগে যে কোন একজন ভদ্রলোক 50,000 80,000 টাকা মাসে চাকরি করে, গাড়ি বাড়ির মালিক, ইন্ডাস্ট্রির মালিক, তার কাছে যখন হাত পাতায় তখন কয় যে মাফ করো। কি কয়? মাফ করো, মাফ করো। তখন মনে হয় যে আমি প্রেসিডেন্ট হয়ে গেছি, কারণ আমার থেকে মাফ চাচ্ছে। এই সমস্ত লোকের উপরে এতই গাও আমাদের জ্বলে। জোরে করে আল্লাহু আকবার। আমাদের দানের সিস্টেম, একজন বস থেকে ওখানে রুটি খায়, কি খায়? রুটি। একটা কাক আসে একটা রুটি নিয়ে দেশে ওরা ওই কাকের কাছে ছুটছে, যাইতে 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 যখন কাকটা নদীর উপরে গেছে, যাক আল্লাহর রাস্তায় গেছে। কি জন্য দিল? আর তো নামতে পারে না। এই হলো আমাদের দানের ক্যাপাসিটি। নাউযুবিল্লাহ কও। নাউযুবিল্লাহ। আল্লাহর রাস্তায় দিলে বাড়ে না কম? বাড়ে। জোরে বলেন। যারা দিয়েছে তারাই জানে। যাকাত শব্দের আবেদন করতে হলো 2টা, একটা হলো তাহারা আর একটা হলো নামাজ। জোরে করে মারহাবা। তাহারা মানে হলো সম্পদের যাকাত যখন দিবেন আপনার যাকাতের আপনার অর্থটা পরিষ্কার হয়ে যাবে, সুবহানাল্লাহ, পবিত্র হয়ে যাবে। আর নামা মানে বৃদ্ধি হওয়া, তার মানে আপনি 100 টাকা 2.5 টাকা দিলেন, তাহলে থাকলো কত? 97.5 টাকা। আপাত দৃষ্টিতে আমরা দেখতেছি টাকা কম হলো না বেশি হলো? 97.5 থাকলো, কম হলো না? কিন্তু আল্লাহ পাক বলেন আমি 97.5 টাকা দিয়ে তোমাকে যে কাজ করায় দিব 100 টাকা দিয়ে কাজ তোমার হবে না। এটা হলো বৃদ্ধি হওয়া, সুবহানাল্লাহ। এটা হলো বরকত হওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ নিজে বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহু আকবার। ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা টাকা যদি আমার রাস্তায় কেউ দান করে আমি আল্লাহ তাকে 10 গুণ বাড়ায়া দেই। কয় গুণ? 10 গুণ। রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাহাবী এবং কি জামাই, উনি তো খাতো সব কামাই, ওনার জন্য জান্নাত মানায়। সুবহানাল্লাহ। হযরত আলী তার 2টা ছেলে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে বাড়ির বাইরে বসে কাজ করতেছেন। মনোযোগ দিয়ে কথা শুনবেন, কষ্ট হচ্ছে কিনা? হযরতে আলীর কাছে হঠাৎ করে একজন সাইল এসে বলল, ইয়া আলী আতিনি শাই'আন মিনকা, তোমার কাছ থেকে আমাকে কিছু দান করো। ইন্নী জাইউন, আমি ক্ষুধার্ত। ইন্নী ফকিরুন, আমি ফকির, দরিদ্র। হযরত আলী বললেন, বাবা হাসান উদখুল ফিল বাইত, উদখুল ইযহাব ইলাল বাইত, বাড়ির ভিতরে যাও, এরপরে তোমার মাকে গিয়ে বলো
তোমার মার কাছে আমার 6টা দিরহাম রাখা আছে। জোরে বলুন কয়টা? 6টা। তোমার মা খাতুনে জান্নাতে গিয়ে বলো 6টা দিরহাম তার কাছে আছে, ওখান থেকে 2টা দিরহাম যেন দিয়ে দেয়, আমি ফকিরকে বিদায় করে দিব। হযরতে হাসান গেলেন, যে বললেন আসসালামু আলাইকুম ইয়া উম্মি মুহতারামা, আম্মাজি আব্বা আপনার কাছে আমাকে পাঠিয়ে দিলেন, 6টা দিরহাম নাকি আপনার কাছে ছিল? বলে হ্যাঁ আছে। কি হয়েছে বাবা বলো? আব্বাজি ওখান থেকে 2টা দিরহাম চেয়েছেন, ফকিরকে বিদায় করবেন। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা, রাসূলুল্লাহর কলিজার টুকরা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাবা হাসান রে, তোমার আব্বা বুঝি ভুলে গেছে, ওই 6টা দিরহাম তোমার আব্বা আমার কাছে রেখে দিয়েছে, এই জন্য ওইটা নিয়ে কিছুক্ষণ পর তিনি বাজার করতে যাবেন। এটা মনে হয় তিনি ভুলে গেছেন, যে তোমার বাবাকে তুমি স্মরণ করে দাও। হযরতে হাসান বাসার ভিতর থেকে বাবার কাছে গিয়ে বললেন, আব্বাজি আম্মা এইভাবে বললেন 6টা দিরহাম আছে ঠিক, আপনি নাকি বাজারে যাবেন, সেই জন্য মা টাকাটা দিলেন না। সঙ্গে সঙ্গে হযরতে আলী বললেন, খাতুনে জান্নাতের আমলটা আমি পছন্দ করলাম না, তুমি আবার যাও, যে 6টা দিরহাম তোমার মায়ের কাছে আছে একটাও থাকবে না, সবগুলোই ফকিরকে আমি দিয়ে দিব। আমরা যদি আমাদের বিবিদেরকে এভাবে বলি, কই যে সংসার নিয়ে তুমি থাকো, আমি গেলাম বাবা, কথা কয় না? সবই যখন ফকিরক দেবা, ফকিরক নিয়ে সেই বাড়ির সংসার করো, কথা কয় না? মহিলা মানুষের জীবন থেকে কিছু খসে না বসে না। আজকের মহিলারা খুব খেপতেছে, মা মনে না দেখা যাচ্ছে তখন না, ওনারা বলতেছে এই জং হুজুরপুর ঠিক আছে। অবশ্যই না, আপনাদের অনেক মর্যাদা। আপনি জানেন না ইসলামের ভিতটা বিশ্বনবী আম্মা জান খাদিজার দানের উপরে গড়েছিলেন। হুজুর বলতেছেন রিয়াদুল জান্নাতের ভিতরে ইয়ার কাছ থেকে কোনো উপকার পাবে না। আল্লাহ গো, কিয়ামতের ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজাকে কখনো ভুলে না যাই। পিছনে ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা হুজুর যখন দোয়া থেকে ফারিগ হলেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 25 বছরের এক তাগড়া যুবক ওই 40 বছরের এক বুড়ি নারীকে বিয়ে করেছিলেন। 15টা বছর অতিবাহিত হওয়ার পরে উনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। আজ পর্যন্ত খাদিজার কথা বলতে পারেন নাই। আপনি যে খাদিজার চাইতে ভালো সুন্দরী মহিলা কি পান নাই? আল্লাহু আকবার। এই কথা শোনার সাথে সাথে বিশ্বনবীর আগে অগ্নিশর্ম হয়ে গিয়ে বললেন, আয়েশা খবরদার খাদিজার সম্পর্কে এরকম মন্তব্য জীবনে করো না। তোমরা আমার সবাই সুখের সময় স্ত্রী, আর এই মক্কা মদিনায় যখন আমার পা রাখার কোনো জায়গা ছিল না, আশ্রয় প্রশ্রয় ছিল না, ধনাঢ্য মহিলা, গুণবতী মহিলা, রূপবতী মহিলা আমার খাদিজা তার সঞ্চিত সমস্ত ধন সম্পদ ইসলাম গ্রহণ করে আমার কদম মোবারকে ঢেলে দিয়েছিল, আর আমাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সাহায্য করেছিল। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তওবা তওবা তওবা, আর জীবনে কোনোদিন খাদিজার সম্পর্কে এরকম কথা বলবো না। তবে আপনার কাছে আমি খাদিজার সম্পর্কে একটু ওয়াজ শুনতে চাই, কিছু একটু ওয়াজ করেন। সঙ্গে সঙ্গে আমার বিশ্বনবী বললেন, খাদিজা, ও আয়েশা রে, একটা কথা শোনো। আমার খাদিজা যখন প্রাথমিক অবস্থায় আমার সাথে ছিল, খাদিজার কাছ থেকে দিনের বেলায় বিদায় নেয়া, আমি দিনের কাজ করতে গেছি, ইসলামের কাজ করতে গেছি। গভীর রাতে যত রাত্রি হোক না কেন, রাত 1টা 2টা 3টা নয়, যখনই ফিরেছি দরজায় আস্তে করে ঢাক মেরেছি, সঙ্গে সঙ্গে দরজা দুফাক হয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছি, খাদিজা, যত রাত্রে, যত দিনে, যতবার আসলাম, একটা বারের বেশি ডাক দেওয়া লাগলো না? তুমি কি কখনো ঘুমাও না? সঙ্গে সঙ্গে মা খাদিজা দু চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসায় দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানেন নবী, প্রাণের নবী দিনের কাজ করার জন্য বাইরে থাকেন। আমি জানি নবীর অনেকগুলো শত্রু আছে, কেউ তারে পাগল বলে, কেউ কবি বলে, কেউ জাদুকর বলে, কেউ মরম বলে, কেউ নবীকে লাকড়াস কাটা বলে, কেউ ইট
মানে কেউ পাথর মারে, এই অবস্থায় নবী আক্রান্ত হয়ে যদি আমার বাসার ভিতরে গভীর রাত্রে আসে আর খাদিজা খাদিজা বলে ডাকতে থাকে, আর আমি যদি বিছানায় পিঠ লাগায়া আমি যদি বালিশে মাথা দিয়ে ঘুমাতে থাকি না ডেকে, বিশ্ব নবী আক্রান্ত হয়ে যেতে পারেন, তার দরজা খুলে দিতে আমার দেরি হতে পারে, আমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। এই চিন্তা করে এই শঙ্কা নিয়ে যতদিন যত রাত্রে আসেন আমি বিছানার সাথে পিঠ লাগাইয়া ঘুমাই না, দরজার সাথে দাঁড়াইয়া পিঠ লাগাইয়া আমি ঘুমাই। এই আম্মা জান খাদিজার যেদিন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের দিনে বিশ্ব নবী মা খাদিজার পাশে গিয়ে বসলেন। খাদিজা, হাল তুরিদিনা শাইয়্যান মিন্নি, তুমি কি আমার কাছ থেকে কিছু চাও রে খাদিজা? ধন সম্পদ সব তোমারে দিয়েছি, ভালো খাবার দিতে পারি নাই, টাকা পয়সা ভালো ছিল না, একটা ভালো পরনের কাপড় দিতে পারি নাই, বিছানা বালিশ দিতে পারি নাই, আজকে মরণের সময় মরতে মোরতালা হইছো, তুমি কি কিছু খাইতে চাও? তোমার কি কিছু শেষ ইচ্ছা আছে? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই খাইতে চাই না, আমি কিছু করতে চাই না, আমার শেষ ইচ্ছা বলতে কিছু নাই, তবে তিনটা চাহিদা আপনার কাছে আমি একটু করি। কয়টা? এক নম্বর হলো আমি যখন মারা যাব আমার জানাজাটা আপনি দিবেন। দুই নম্বর, আপনি আমাকে কবরে লাশটা রাখবেন নিজেই হাত দিয়া। তিন নম্বর, আমার লাশটা কবরে রাখার পরে উপরে পাথর বিছায় দিয়া আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন। আপনি বিশ্ব নবীর রহমত বরকতের কারণে আল্লাহ পাক আমার কবরটাকে মালামাল করে দিবেন। আল্লাহর নবী বলেন, ইনশাআল্লাহ খাদিজা, আমি তোমার তিনটা আশা পূরণ করব। জনগণ সুবহানাল্লাহ। এক নম্বর, বিশ্ব নবী তার জানাজা পড়লেন। কি বললেন? জানাজা পড়ার পরে আস্তে করে নবীজিকে আম্মা জান খাদিজাকে কবরের ভিতরে রাখতে গেছেন। আমরা লাশের মুখটা কোন দিকে করে দেই? কিবলার দিকে। জোরে বলুন, কোন দিকে? আম্মা জান খাদিজার লাশ বিশ্ব নবী প্রথমবার চেষ্টা করলেন কিবলামুখী করার জন্য, কিন্তু মা খাদিজার লাশ কিবলামুখী হয় না, শুধু উপর দিকে হয়ে থাকে। আমার নবী পেরেশান হয়ে গেলেন, টেনশনে পড়লেন, কোন কি খারাপ আমলের কারণে আমার খাদিজার অবস্থা হয়? কিবলার দিকে মুখ না হওয়া তো খারাপ লক্ষণ, কেন হয় না? এরপরে আবার দ্বিতীয়বার ব্যর্থ চেষ্টা চালাইলেন, কখনো তার লাশের মুখটা কিবলামুখী হয় না। নবীজি টেনশন ফিল করতেছেন। থার্ডলি, তৃতীয়বার আমার নবী আবার চেষ্টা করলেন মা খাদিজার মুখটা কিবলামুখী করে দেওয়ার জন্য। আবার সঙ্গে সঙ্গে লাশটার মুখ আর উপর দিকে হয়ে থাকে। সঙ্গে সঙ্গে আমার নবীজি কঠিন টেনশনে পড়লেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। ইন দ্য মিন টাইম গ্রেট মেসেঞ্জার সাইয়্যিদুল মালায়েকা রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাম শান করে এসে সালাম দিয়ে বলেন, নবী হে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটার মুখমণ্ডল বারবার কিবলার মুখে আপনি করতে চাচ্ছেন কেন? যেই মহিলার সাথে সরাসরি আল্লাহর আরশের সম্পর্ক হয়ে গেছে, ওই মহিলার মুখটা কোনোদিন কিবলামুখী হবে না। জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, বলেন তো এই পৃথিবীর নারী জাতির মর্যাদা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাদের অনেক মর্যাদা। আম্মা জান খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করেন, হাসান এইবার আবার ফার্দার বাসার ভিতরে আসছে। আম্মা, আপনি 2 টাকা দিতে চাইছেন না, আমার আব্বাজি রেগে গিয়া এইবার 6টা দিরহাম এসেছে। মারহাবা। এইবার খাতুনে জান্নাত বুঝতে পারছে আমার স্বামী আমার উপর রাগ করছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সাহাবীদের স্ত্রীরা কখনো তাদের স্বামীদের মন বাজার করতে চাইতেন না। ঠিক ঠিক। আজকে আমার মা বোনরা যারা আছেন, 4টা কাজ যদি করতে পারেন তাহলে আপনাদের জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বর, রমজানের রোজা রাখতে হবে। 3 নম্বর, আপনাকে সবসময় পর্দায় থাকতে হবে। কখনো পরকে প্রেম তো করবেন না, জিনা ব্যভিচার করবেন না, কখনো বাড়ির বাইরে স্বামীর বিনা অনুমতিতে যাইবেন না। 3 নম্বর, স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন।
জান্নাতের 8টি দরজা বিশ্বনবী সহিহ কওল আপনার জন্য করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকালকার মহিলা, আমাদের মা বোনদের একটা কথা বলবো, কোনোদিন কখনো আপনারা স্বামীর নাম ধরে ডাকাডাকি করবেন না। আজকে এরকম ডাকা আছে না? আছে। এক স্ত্রী এক স্বামী তার স্ত্রী তার স্বামীকে ডাকতেছে, জালাল, হে জালাল। তো জালাল এখন আর বন্ধুকে সব গল্প করতেছিল। এক বন্ধু বলতেছে, কে ডাকে রে, তোর মা নাকি? এই কথা না শুনে জিবাত মারছে কামড়। এ ভাই, তুই জিবাত কামড় বলবো কে? কয় যে মহিলা আমার মা হয়। কে হয়? আমার বউ। তো বউ হয়তো তোমার নাম ধরে ডাকলো কেন? কয় যে ভাই লাভ মেরিস। যেরকম কি মেরিস? আমি তখন বললাম, এটা তো লাভ মেরিস না, এটা লাভ মরিস। তাও কারেন্ট মরিস, ঝাল কম, এমন ঝাল হবে ওইটা মিষ্টি খায়া পানি খায়া কোনো কাম হবে না। এক একটা বছর যাবে, নতুন নতুন ঝালের আবির্ভাব হবে। কথা কয় না? এমন একদিন আসবে পিটায়া বাড়ি থেকে তাড়াই। এমন অনেক স্বামী আছে, বাড়ি যখন আসে মনে হয় যে আজরাইল। তুমি আজরাইল সে যত আসো, পুলিশ আর দারোগা হয়ে যত আসো, বাড়ির ভিতরে যেটা আছে ওটা হলো এসপি সাহেব। চাকরি থাকবে না। খুব সাবধান, একে অপরের অধিকার আছে না নাই? আপনি যা যা খাইবেন, যা যা পড়বেন, স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আপনার বিবির জন্য ওই মানের ব্যবস্থা করবেন। ঠিক কি না? বিবি যদি চায় শাড়ি, বিবি যদি চায় শাড়ি, ওই মানে না। বিবি চাইছে হিল, ওই মারছে কি? নাউজুবিল্লাহ। এই বিবি কখনো স্বামীর কথা শুনবে না। তাহলে আমার মায়েদেরকে বললাম, স্বামীর নাম ধরে ডাকাডাকি করা যাইবে না। অবশ্য স্বামী বিবির নাম ধরে ডাকবে। আমার নবীজি আম্মা জান আয়েশাকে ডাকতেন কি বলে? হুমায়রা। সুবহানাল্লাহ। খাদিজাকে বলতেন তাহেরা। আল্লাহু আকবার। নাম ধরে ডাকা সুন্নাত। স্বামীরা বিবির নাম ধরে ডাকা কি? সুন্নাত। কিন্তু স্ত্রীরা স্বামীর নাম ধরতে পারবে না। বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, এক পর্যায়ে 6টা দিরহাম দিয়ে দিলেন। ওই 6টা দিরহাম ফকিরের হাতে উঠাই দিলেন কে? হযরত আলী। এক মুহূর্তে ওর ইন্তজার করছেন। আমার আল্লাহর ওয়াদা কি? 1 টাকা দিলে আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে কয় টাকা? 10 টাকা। ইন্তজার করছেন, আল্লাহর ওয়াদা মিস হতে পারে না। মারহাবা, মারহাবা। কত বড় ঈমান! আর আমাকে চিন্তা হবি তাই কি কর? আমাকে ঈমানই না, কোন জিনিস বিশ্বাস করে আছে না ভাই? আছে। এমনি খালি ঈমানের মহড়া দিচ্ছে, মাথায় টুপি, মানে বিশ্বনবীর জার্সি পরছে আর খেলতেছে আবু জেহেলের দল। ঠিক কথা কয় না? এই যে টুপি, এই যে দাড়ি, এই যে জুব্বা, এই আলখেল্লা যা পরছি, এগুলো হচ্ছে নবীর দলের জার্সি। কথা কয় না? আর আমরা খেলতেছি আবু জেহেলের দল। কি কথা কোন? কথা কোন? এই পৃথিবীতে একটা কথা স্মরণ করে লিখে নেন, বেনামাজি লোকেরা কখনো ইমাম বাদ দেওয়ার চিন্তা করে না। মুনাফিক নামক নামাজি। কথা কয় না? কারণ ইমাম সাহেব যখন ওয়াজ করে 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে, সেই হবে, এগুলো বলে। হঠাৎ করে যখন বলে যে আইন দিয়ে নামাজ পড়ছি, যে আইন দিয়ে মসজিদ চলছে, এই আইন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, এই কথা বলার সাথে সাথে এক শ্রেণীর মুসল্লি কয় চলবে না। তাহলে ওরা কি মুসল্লি না মুনাফিক? মুনাফিক। যারা কোন কি আর মুনাফিক? তাহলে আমরা রাসূলুল্লাহর দলের জার্সি বললাম আর আবু জেহেলের দলে খেললাম। ঠিক। আসো কবরে খালি কি? ঠিক। যতই ওই বাইতুল মুকাররমের ইমামত দিয়ে কবরে লাশ দিয়ে বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নবী রাসূলুল্লাহর দলে উঠে দিয়ে গেল। রাসূলুল্লাহ কইছে মরা লাশ নিয়ে কি করব? এটা পোষে বলবো। জোরে কোন কথা ঠিক কি না? দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহর দল করতে হবে, তার নাম হলো হিজবুল্লাহ। সুবহানাল্লাহ। কষ্ট পাইলেন না? হযরত আলী ইন্তজার করতেছেন। শেষ কথা আমার, এখনি দোয়া করে দেব। ইতিমধ্যেই 12টা বেজে গেছে। ভাইরা এতক্ষণ ওয়াজ করব চিন্তাই করিনি। যাই হোক, এই যে আমার ভাই তো খুব কেঁপতেছে, আপনারা কষ্ট পাচ্ছেন না? শেষ করছি। এখন উনি ইন্তজার করতেছেন, দেখি কিভাবে কি হয়। এক লোক উট নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছে। কি নিয়ে? উট। সঙ্গে সঙ্গে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, ভাই উটটা একটু আমার দরকার। নবীর জামাই যদি উট নেয়, নগদে হোক মাকুতি হোক কোনো চিন্তা নেই। কত দিতে হবে? কয় যে আমি বেশি চাই না, যদি আপনি
বেশি চাই না, কত চান? বলে আপনি যেটা দেবেন সেটাই হয়। বলে আমি 140 দিরহাম দেব। বলে আমার টেনশন নেই। বলে টাকা বলে এখন নাই, পরে বিক্রি করে আপনার টাকা দিব। তাও টেনশন নাই, দিলে আলহামদুলিল্লাহ, না দিলে সুবহানাল্লাহ। কারণ নবীর জামাই কখনো চুরি চামারি করবে না, ধোঁকাবাজি করবে না, ঠিক না বেঠিক? এই না ভাই, উনি ক্রেতা বিক্রেতা সাহেব চলে গেছে, উটটা ওখানে বাঁধা আছে। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে এক লোক যাচ্ছে বাজারে উট কিনতে। জিজ্ঞেস করলেন আলী, লিমান হাযিহিন নাকা, এই উটটা কার? হযরত আলী বললেন লি, উট হলো আমার। সঙ্গে সঙ্গে হযরত আলীকে বললেন আনা জাহিরুন ইলা সুকে লিআশতারিয়ান নাকাতা, আমি বাজারে যাচ্ছি একটা উট কেনার জন্য। বলে আনা আবিউ হাযিহিন নাকা, আমি উটটা বিক্রি করব। আনা মুশতারি ওয়া আনতাল বাঈ, আমি ক্রেতা আর তুমি হলো বিক্রেতা। কত দিব? কত আপনার চাহিদা? কামেল মাকসুদ কাম টাকা, কত টাকা দিতে হবে? হযরত আলী বলেন বেশি চাই না, 200 দিরহাম দিলেই হলো। কয় সরকারি ডাক মঞ্জুর। মারহাবা। ক্রেতা সাহেব কত দিয়ে উট কিনলো? 200 দিরহাম দিয়ে কিনে ফেললো। উনি টাকাটা নগদ দিয়ে উট নিয়ে চলে গেছে। যিনি আগে হযরত আলীর কাছে বিক্রি করছিলেন কত দিরহামে? 140 দিরহাম। উনি আসলেন 140 দিরহাম ওনার হাতে দিয়ে দিলেন। হযরত আলীর হাতে এখন কত দিরহাম থাকলো? আর কত দিরহাম? উনি আল্লাহ রাস্তায় দিয়েছিলেন 6টা, এখন 6 10 60টা টাকা তার হাতে এসে গেছে। সুবহানাল্লাহ। হযরত আলী কোরআন কারীমের 6 নম্বর সূরা 27 নম্বর পারা সূরাতুল আনআমের 162 ও 60 নম্বর আয়াত পড়তেছে আর যাচ্ছে হাসতেছে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও নবীর মেয়ে ফাতিমা খাতুনে জান্নাত, 2টা দিরহাম দিতে চাও নাই, এখন 6টা দিরহাম আল্লাহর রাস্তায় ব্যয় করেছো। আল্লাহর ওয়াদা 6 10 60 দেবে। দেখো দেখো তোমার স্বামী 60টা দিরহাম নিয়ে তোমার কাছে হাজির হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। ও মুসলমান জবাব দেন, সে আল্লাহ এখন আছে না নাই? আছে। ওই ক্ষমতা বুঝি নাই? আছে। একটু বড় হইছে না? নাউজুবিল্লাহ।